বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হালাল পণ্যের ইকোসিস্টেম। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে বিভিন্ন ধরনের হালাল পণ্য। এ নিয়েই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। এ সময় আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ নিয়ে আলোচনা করেন বক্তারা। And ASEAN is both market and in fact learning partner. So that way we have to treat them. And definitely Bangladesh has the capability, and but needs coordination within the country, different institutions, public and private, and also coordination between Bangladesh, Malaysia, and between Bangladesh and ASEAN. সেমিনারে বাণিজ্য মন্ত্রী বলেন, হালাল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব, কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএ তে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। এছাড়াও রপ্তানি সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানির সহজলভ্যতা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। ইন্টারেস্টিং প্রপোজিশন এটার বিষয়ে